পিঠা তো আমার মা আপনার লেগে বানায় নাই, কি লেগে আপনি খাইতেছেন? এগুলো সবই এক ঝুড়ি আমার জন্য। আমার নানু, আমার মা, আমার নানু, আমার অধিকার, কারণ আমি ছোট। এই যে দেখো আমার মা কি পিঠা বানিয়েছে, কি দেখেছো? আনকমন পিঠা বানিয়েছে গাইস, দেখেন। আমার মা হচ্ছে ইউটিউব, তোমার মারও কাবার ঠ্যাং বড়ের ঠ্যাং না। আমার কথা করার জন্য সুযোগ আছে? কোনো সুযোগ নেই, দেখছেন? এই যে আমার মা ইউটিউব দেখে পিঠা বানিয়েছে, এগুলো নাকি ইউটিউবে দেখেছে, উনি ইউটিউব দেখে পিঠা বানিয়েছে। ওই যে দেখেন শুরুটা করছে কি, আর রক্ষা নাই, গরমটাই মুখে দিয়ে দিব। কিসে দাঁতে আবার কি হলো? ভালো হয়েছে, ওই যে পিঠা খাইতে গিয়ে দাঁতের অবস্থা শেষ। কিছু দাঁত ভেঙে গেছে? না। তাহলে কি হয়েছে? দাঁত ভেঙে গেলে তো খুশি হইতাম। আঙ্গ করছো? আচ্ছা, ওর কি এই দাঁতটা উঠবো না? এই দাঁতটা গোড়া রয়েছে। হ্যাঁ রে, ভালো হয়েছে। ইউটিউব যে কতটা সুবিধা করে দিছে তোমরা জীবনও কিন্তু এই পিঠা বানাও নাই, মানে ইউটিউব দেখে আবার এই পিঠা বানানো শুরু করছো। সবচাইতে আমাদের জেনারেশনে যখন আমরা শ্বশুর শাশুড়ি হমু, তখন আমাদের ছেলের বউরা সবচেয়ে সুখী মানুষ হইব। আমরা মনে করো যে আমরা সারা রাত মোবাইল ইউজ করে বেলা 13টা বাজে ঘুমের তুটবো, আমাকে পোলার বড় 13টা বাজে ঘুমের তুটবো। তাহলে আমি আমার পোলার বড় দুষতে পারবো না, কইতে পারবো না যে এত সকালে ঘুমের থেকে উঠো নাই কিল্লিগা, এত বেলা করে কিল্লিগা উঠছো। সবচেয়ে সুখী মানুষ হইব আমার ছেলে, মানে আমাদের জেনারেশনের মানে ছেলের বউরা খুব সুখী মানুষ হইব। বেলা 13টা পর্যন্ত ঘুমাইলেও আমাদের কোনো অভিযোগ থাকবে না। কিন্তু তোমরা সকাল সকাল উঠে দেখে তোমাদের ছেলের বউদের এত অভিযোগ। আর আমরা কমো থাকবো মা, তুমিও দেরি করে উঠছো, আমিও দেরি করে উঠছি, সমস্যা কি? আমরা সারা দিন মোবাইল ইউজ করি, কোন দিক দিয়ে যে রান্না বান্নার সময় যাবে কইতে পারতাম না। পিঠা তো আমার মা আপনার লেগে বানায় নাই, কি লেগে আপনি খাইতেছেন? এগুলো সবই এক ঝুড়ি আমার জন্য। এক ঝুড়ি তার জন্য? আর কে খাওয়াই না মানুষ নাই এই ঘরের মধ্যে? না, খালি আপনিই আছেন। আর পিঠা বানাইবা না? ওর লগে কি লেগে পিঠা বানাইতেছো? কিসের নানু? এটা আমার মা। আমার নানু। নানুটা কোত্থেকে আইছে? আমার নানু। কোত্থেকে আইছে তোর নানুটা? এটা কো আগে। আমার নানু। আমার মা। আমার নানু। অধিকার কার বেশি এটা কো আগে? আমার অধিকার, কারণ আমি ছোট। ছোট দেখে আর অধিকার বেশি? আরে বাবা, তোমার বাপে তো তোমার মজা দেয় না। আমার মজা দিব? বাপে আমার মজা দেয়, আমার বাপে আমারই মজা দেয়। তোমার বাবা দেয় না, আবার আমার বাপেও তোমার দেয়। এদিকে নাচানাচি চলতেছে, আর এদিক দিয়ে আমার মা ইউটিউব দেখে পিঠা বানানো হচ্ছে। তো আমার মা কিভাবে পিঠাগুলা বানায় সেটা এখন আপনাদেরকে দেখাবো। ডান হাত দিয়ে বাম হাত দিয়ে পিঠা বানানো শুরু করছে আমার মা। একবার ডান হাতে ডলে আর একবার বাম হাতে ডলে, কি একটা অবস্থা। আর এদিক দিয়ে এই যে ডানে বামে নাচানাচি চলতেছে। সরা ধরছো, আমি তো দেখলাম যে তুমি পিঠা ধরছো। আচ্ছা যাই হোক গা, ডান হাত বাম হাত পিঠা হইলে হয়েছে। আর এই পুরটা হইতেছে, আমি একদিন পিঠা বানাইছিলাম, সে পুর রয়ে গেছিলাম মাংস, এখানে কলিজাও দেওয়া আছে। তা আমার মা হচ্ছে বলছিলাম যে আজকে আর রুটি মুটি বানানো লাগবে না, কালকে মানে কয়টা যেন আর টিফিনে স্কুলে টিফিনের টাইমে হচ্ছে কয়টা পিঠা নিয়ে যেতে পারে। তো এই জন্য হচ্ছে আমার মা পিঠা বানাইতেছে। তো পিঠাটা কেমন করে বানাইতেছে সেটা এখন আপনাদেরকে আমি দেখাবো, একটু ওয়েট করেন। আগে রুটিটা আমার মা বেলা লোক ডান হাত বাম হাত দিয়া। এই যে আগে সাইজ করে 3 কোণা হচ্ছে ত্রিভুজ আকারে কেটে নেওয়া হয়েছিল, তারপর দেখি পানি দিলা, পুর দিয়া তারপর পানি দিয়া এই যে দেখেন এখানে পেঁচানো হচ্ছে। তারপরে কি করব, এখানে চাপ দিবে, 2 সাইডে চাপ দিয়ে এখানে কেটে দিবে, তারপর আবার একটু চাপ দিয়ে দিবে যেন এটা না বের হয়। এটারে কি পিঠা কয় জানে না, এটা আবার পিঠা হইলে হয়েছে। ইউটিউব দেখে বানাইতেছে আর কি, মানে অশিক্ষিত তো, বাপ মা পড়াশোনা করায় নাই। বাপ মা পড়াশোনা করালে অবশ্য, আমি তো অশিক্ষিতর বাচ্চা, মূর্খ, আমার কথার কয়ে লাভ নেই। যাই হোক, আবার আমি এই কথাটা কোয়াতে অনেকে হচ্ছে বাজে কমেন্ট করবেন আমি জানি, তো করলে করেন, সমস্যা নাই, আমার গায়ে লাগবে না, আপনাদের গায়ে লাগবে। কারণ আপনাদের মুখের সমস্যা, আপনাদের হাতের সমস্যা, আমার কোনো কিছু আসে যাবে না। যাই হোক,
ওই যে দেখেন আমার মানে গাইয়া নানা নানির বাচ্চায় কি বানাইতেছে, এটা বলে কি নকশা পিঠা, ইউটিউব দেখে বানাইতেছে, মানে আধুনিক আধুনিক। আমার গাইয়া নানা নানির বাচ্চায় কি বানাইতেছে। আমি চিন্তা করছি এই পিঠাটার নাম যেহেতু জানে না, এই পিঠাটার নাম দিলাম ইউটিউব পিঠা, ইউটিউব আধুনিক পিঠা। নামটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার মা ইউটিউব দেখে বানাইছে ঠিক আছে, কিন্তু নাম জানে না এই পিঠার নাম কি, লেগে আমি নামটা দিয়ে দিলাম। নামটা যদি না দিই তাহলে পিঠাটা অসম্পূর্ণ থেকে যায়, এই জন্য এটার নাম দিলাম আধুনিক ইউটিউব নকশি পিঠা। কেমন হয়েছে নামটা অবশ্যই কমেন্টে জানাবেন।